গরমের দিনে মন আর শরীর দুটোকেই একটু ঠান্ডা প্রশান্তি দিতে চাইলে ফ্রুট কাস্টার্ডের কিন্তু জুড়ি মেলা ভার। তাজা ফলের রঙিন সমাহার আর মোলায়েম কাস্টার্ডের মিষ্টি স্বাদ মিলে তৈরি হয় এমন একটি ডেজার্ট যা ছোট থেকে বড় সবার মন জয় করে নেয়। এক বাটি ফ্রুট কাস্টার্ড মানেই রং, স্বাদ আর আনন্দের এক অপূর্ব মেলবন্ধন। কিছু মিষ্টি খাবার শুধু স্বাদই দেয় না, মনটাকেও ভালো করে দেয়। রঙিন নানা ফল আর মোলায়েম কাস্টার্ড মিশলে আজকের এই ফ্রুট কাস্টার্ড ঠিক তেমনই এক ভালো লাগার গল্প। চলুন তবে শুরু করে দিই। আপনারা তো দেখতেই পেলেন, আমি এখানে প্রায় 1 কাপ দুধের মধ্যে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর প্রায় 2 থেকে 3 মিনিট মতো দুধটাকে জাল দিয়ে নিয়েছি। সেই জাল দেওয়া দুধের মধ্যে আমি চায়ের কাপের 1 কাপ মতো চিনি দিয়েছি, আর দিয়েছি ওই যে মিশিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণটা, ওটা ঢেলে দিয়েছি। বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি। এরপর দিয়েছি একটি খুব সুন্দর আর খুব পছন্দের উপাদান, সেটা হলো মিল্কমেড। প্রায় চায়ের কাপের 1 কাপ মতো সেই মিল্কমেড দিয়েছি। দিয়ে ভালো করে ফুটিয়ে একটা ঘন তরল পদার্থ তৈরি করে নিয়েছি। ব্যাস, আমাদের বেসটা কিন্তু রেডি হয়ে গেছে। এই গরমে নানান ফল বাজার থেকে কিনে এনেছি। আপেল, আম, তারপর কলা নিয়েছি, আঙুর, বেদানা, বিভিন্ন ধরনের ফল কেটে সেগুলোকে একদম থালায় সাজিয়ে নিয়েছি। যেই সাজানো হয়ে গেছে, কাস্টার্ডটাকে কিন্তু আমরা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা ছাড়া গরমের মধ্যে কিন্তু এই ফলগুলোকে দেওয়া যাবে না। ভালো করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে এই ফলগুলোকে মিশিয়ে দিয়েছি। সমস্ত ফল এক এক করে আমি এই কাস্টার্ডের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালো করে কাস্টার্ডের মধ্যে ফলগুলোকে মিশিয়ে এক্ষুনি সার্ভ করব না, কিন্তু ফ্রিজে আরও 2-5 মিনিট রেখে দেব। চাইলে আমরা ঘন্টা 2-ও রেখে দিতে পারি। নর্মাল ফ্রিজে ঘন্টা 2 রেখে ঠান্ডা ঠান্ডায় ডেজার্ট সকলকে সার্ভ করব। এই ডেজার্টটা বানাতে কিন্তু একদম হাতে গুনে 10 মিনিট সময় লাগে, শুধুমাত্র ঠান্ডা হতেই যেটুকু সময় লাগে। তবে একবার বানানো হয়ে গেলে ব্যাস, সবাই চেটেপুটে কিন্তু খেয়ে নেবে। আমার কিন্তু ডেজার্ট বানানো প্রায় শেষের দিকে। এইবার এই ফলগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের ফ্রুট কাস্টার্ড। কেমন লাগলো আমার এই রেসিপিটি? আশা করি ভালোই লাগবে। তবে কমেন্টে কিন্তু সবার উত্তর জানতে চাইছি যে কেমন লাগলো তোমাদের। ভালো লেগে থাকলে বা কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ আসছি, কাল দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো মন্দ খাবেন। আজ আসি, টাটা।